অ্যাসপিরেন্ট অনেক দিন পরে আবার এই চ্যানেলে আবার ফিরে এলাম। সময় হয়নি, কর্মক্ষেত্রে অনেকটাই কাজের চাপের জন্য ভিডিও করতে পারিনি। চ্যানেলটা শুরু করেছিলাম, তো শুরু করব আবার। চলো আজকে তোমাদের সঙ্গে আবার অঙ্ক নিয়ে বসবো, ঠিক আছে? সুবিদ্যা স্যারের ম্যাথ অঙ্কগুলো আমরা করব। সামনেই দেখলাম অনেকগুলো পরীক্ষার নোটিফিকেশান বেরিয়েছে, তো সবাই চাই একটা সরকারি চাকরি। তো সেই সরকারি চাকরিকে ক্র্যাক করতে হলে আমাদের প্রথমেই দরকার স্ট্র্যাটেজি। তো ম্যাথ তো প্রত্যেকটা পরীক্ষায় পড়ে, ঠিক আছে? কম বেশি সবেই ম্যাথ আছেই। তো আমরা ম্যাথ দিয়ে শুরু করব। আমি আবার জিকে পার্টও নিয়ে আসব এবং জিআই পার্টও আমরা করব। যতটা সম্ভব, যতটা সময় পাই তোমাদের জন্য আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। তো চলো আমরা স্টার্ট করব সুবিদ্যা স্যারের ফার্স্ট চ্যাপ্টার পাটিগণিতের অনুপাত সমানুপাত নিয়ে, ঠিক আছে? এই যে আমার কাছে এই বইটি আছে পাটিগণিতের, তো সেখানে সুবিদ্যা স্যারের অনুপাত সমানুপাত বইটা আমরা স্টার্ট করব। তো এই যে বইটা অনুপাত সমানুপাতের, তো আমরা দুটো পার্ট আছে, আমরা ফার্স্ট পার্টটার থেকে শুরু করব, ঠিক আছে? পাটিগণিতটা আগেই শুরু করব, তারপর বীজগণিত করব, তারপরে আমরা বাকি পার্টটা কিন্তু করব। এরপর দেখো যে সুবিদ্যা স্যারের যে অঙ্ক বই আমরা সবাই পরিচিত। এবার কিছু কিছু অঙ্ক আছে যেগুলো আমরা বাদ দেব, ঠিক আছে? যেগুলো পরীক্ষার পারপাসে গুরুত্বপূর্ণ সবই অঙ্ক, কিন্তু যেগুলো আমার মনে হয়েছে যেগুলো পরে করলেও চলবে, ঠিক আছে? তো সেই সমস্ত অঙ্ক নিয়ে আজকে স্টার্ট করছি। চলো আমরা প্রথম পার্টটা আমরা স্টার্ট করব সুবিদ্যা স্যারের ম্যাথ বই নিয়ে, ঠিক আছে? চলো ভালো করে সবাই পড়াশোনা করো। আমি আশা করব যে তোমরা এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে এবং যতটা যা কিছু দরকার তোমরা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে যে কী করলে ভালো হয়। তোমাদেরও সাজেশন আমি চাই যে কোন পার্টটা পড়ালে ভালো হবে বা না পড়ালে ভালো হবে। আমার যতটুকু সময় পাবো আমি তোমাদেরকে অবশ্যই দেওয়ার চেষ্টা করব। চলো শুরু করা যাক। অনুপাত সমানুপাতের প্রথম অঙ্ক হচ্ছে A:B 3:4, B:C 5:7, C:D 8:9 হলে H:D কত? তাহলে আমরা কি করব? 3:4 লিখলাম। বি আর সি এর মানটা দেওয়া আছে 5:7, ঠিক তার নিচে লিখলাম, এবং C:D এর মানটা 8:9 করলাম, ঠিক আছে? খুঁজেছে আমাকে এ আর ডি এর মান, ঠিক আছে? তাহলে আমি এ আর ডি এর মান কী করে বার করব? তো আমি সবগুলো বার করে দিচ্ছি। যদি A:B:C বলে বা ডি বলে, যাই হোক, সেটা সবগুলো পাওয়া যাবে এখান থেকে। তাহলে আমি প্রথমে কী করব না 3, 5 আর 8-এর গুণ করব। 3 5 15, 15 120। তাহলে 120 কার মান বেরোলো? না এর মান বেরোলো, ঠিক আছে? আমাকে প্রথমেই বলেছে এর মানটা। এরপরে যদি আমি বি এর মান এবারে যদি আমি বি এর মান করি, তাহলে বি এর মান কী করতে হবে না 5 তার সঙ্গে 4 গুণ, 5 4 20, 20 8 160 হচ্ছে এটাকার বি এর মান, ঠিক আছে? এরপর সি এর মান যদি বলি, তাহলে 4 7 28, 28 8 224, এটা সি এর মান। আর ডি এর মান 4 × 7 মানে 4 7 28, 28 9 হচ্ছে 252। তাহলে আমাকে এখানে বলেছে H:D, তাহলে এটা আমি পেলাম এর মান, এটা হচ্ছে বি এর, এটা হচ্ছে সি এর, এখানে ডি। এখানে তোমরা যেভাবেই হোক A B C D যে কোনো মানেই বের করতে পারবে, কিন্তু আমাকে এখানে বলেছে H:D এর মান। তাহলে H:D এর মান কত? 120, H:2 হচ্ছে 252। তাহলে এটা আমি এবারে 4 দিয়ে কাট দিই। 4 30 120, 4 6 24, 4 3 12, 3 দিয়ে কাটা যাবে। 3 10 30, 3 21 63। তাহলে আমার বেরোলো 10:21। এরপরে আমাদের সেকেন্ড 2 নম্বর অঙ্ক কি বলেছে? A:B 2:3, B:C 2:4, C:D 2:5 হলে H:D এর মান কত? একই অঙ্ক। তাহলে আমরা কি করব? এ আর বি এর মানটা 2:3 করলাম, বি আর সির মানটা 2:4 করলাম, এবং সি আর ডি এর মানটা কত? 2:5 করলাম, ঠিক আছে? এরপর আমরা গুণ করে দেবো। সেম প্রসেস, যেহেতু এ আর ডি বলেছে তাহলে আমি অত সব গুণ করবো না। তাহলে কি করব? আমি 2 2 4, 4 2 8 হয়েছে। আর এখানে 4 3 12, 12 5 60। এটাকে যদি 4 দিয়ে কাটা হয়, 4 2 8, 4 15 60, ঠিক আছে? তাহলে 2 নম্বর অঙ্ক আমার কত মনে বেরোলো? 2:5। চলে আসি 3 নম্বর অঙ্কে। 3 নম্বর অঙ্কে কী দেওয়া আছে দেখো? A:B 7:9, B:C, সরি, A/B 7/9, B/C 3/5 হলে ABC এর মান কত? তাহলে আমরা এখানে এর মানটা 7 ধরছি, বি এর মানটা 9 ধরছি। সেম প্রসেসে সি এর মানটা আমরা 5 ধরছি, বি এর মানটা 3 ধরছি। তাহলে আমি এখানে লিখতে পারি 7:9 মানে হচ্ছে A:B। এটা আমি A:B করতেই পারি, ঠিক আছে? আবার B:C আমি কী করবো না হচ্ছে 3:5 হবে, তাই তো? এখান থেকে আমি সিম্পলসে ABC এর মান পেয়ে যাবো। তাহলে এটা এর মান 7 3 21, ঠিক আছে? বি এর মান হয়ে এটা এর মান গেল। বি এর মান বার করতে হলে কী করবো না 9 3 27, ঠিক আছে? 9 3 27 হবে, এটা 9 3 27। আর এটা হচ্ছে 9 5
45। ঠিক আছে, আমাকে তিনটার মান বেড়েছে, আমি এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে কি সি। এবার এটা আমি ছোটো করে নিই 3 দিয়ে, 3 7 21, 3 9 27, 3 15 45, অপশান নাম্বার এ। ঠিক আছে, এখানে দেখো 7:9:15। নেক্সট অঙ্ক দিয়েছে m:(n) সমান হচ্ছে 3:2 হলে 4m + 5n 4m - 5m এর মান কত? তাহলে আমি এখান থেকে বলতে পারি m এর মান হচ্ছে 3 আর n এর মান হচ্ছে 2। আমি জাস্ট এভাবে বস করব। তাহলে 4m আছে, m এর মান কত নিয়েছি আমরা 3, তাহলে 3 + 5, ঠিক আছে, n এর মান আমরা কত জানি 2, এটা ব্র্যাকেট। ঠিক আছে, এটাও সেম 4 ইন্টু m এর মান আমরা জানি 3 মাইনাস 5 এর মান 5 ইন্টু n এর মান হচ্ছে কি 2, তাহলে কত হবে 4 3 12 প্লাস 5 3 5 2 10, এটা একটা। আর 4 3 12 মাইনাস 5 2 10, তাহলে কত হবে? এটা হচ্ছে 22 কত হবে বিয়োগ করলে 2, তাহলে কত হবে 11:1। ঠিক আছে, অপশন নাম্বার সি কারেক্ট আনসার। তো চলো নেক্সট অঙ্ক কি বলেছে দেখো। a:b সমান সমান হচ্ছে 1/2:3/8। ঠিক আছে, b:c সমান হচ্ছে 1/3:5/9, c:d 5/6:3/4 হলে a b c d এর মান বার করতে বলেছে। ঠিক আছে, তো আমি এখান থেকে কী করবো, a:b আমার যেহেতু দিয়ে আছে কত না 1/2:3/8। ঠিক আছে, তো আমি করবো এটা সরাসরি কী করা যায়, এটা কাটা যায়। ঠিক আছে, তুমি যদি এটা গুণ করবে, এটা গুণ করবে, তাহলে কত হয় 8 আর 3 2 হচ্ছে 6, তাহলে এটা আমি যদি ছোটো করে নিই তাহলে কত হয় 4:3। তুমি এখান থেকেও করতে পারো, 2 এখান থেকে 2 4-এ কাটা যাবে, তাহলে 4:3 এটা হতে পারে। ঠিক আছে, এরপর দেখো b:c এর মান কত আছে 1/3:5/9, তাহলে আমি আর গুণ না করে এখান থেকে কেটে দিচ্ছি, 3 3 9, তাহলে কত হবে এটা হচ্ছে 3 কী হবে 5। আর হচ্ছে c:d এর মান কত দেওয়া আছে 5/6:3/4। ঠিক আছে, তো এখানে কত হবে 3 2 দিয়ে কাটছি, 2 3 6, 2 2 4, তাহলে কত হবে এখানে 5 2 10, 3 3 9, তাহলে আমার অ্যাকচুয়ালি বেরোলো a:b বেরোলো 4:3, আর b:c হচ্ছে 3:5, আর c:d হচ্ছে 10:9। এরপরে আমরা সেম প্রসেস ABCD করবো, আগেই দেখিয়েছি কী করে করতে হয়। 4 3 12, 12 10 120, এটা হচ্ছে এর মান গেল। বি এর মান কত হবে 3 3 9, 9 10 90। ঠিক আছে, 5 3 15, 15 10 150, তাই না? ঠিক আছে, এরপর কত হবে 5 3 15 15, এরপর কি আছে 5 3 15, 15 100 হচ্ছে 35। দেখো 3 × 5 সমান কত হয় আমরা জানি 15। ঠিক আছে, এই 15কে যদি 9 দিয়ে গুণ করি তাহলে 9 5 45 লিখবে, আর 9কে 9, এই দুটো অ্যাড যদি করি তাহলে 9 4 13, 135 আসে। ঠিক আছে, এটা বলেছে ABCD এর মান কত। ঠিক আছে, এখানে তুমি 5 দিয়ে যদি কাটো 5 কত কাটা যাবে 5 2 × 10, 5 4 20, 24, 18 5 90, 5 30, আর 5 2 × 10, 5 7 35, আবার এটা 3 দিয়ে কাটানো যাবে, 3 8 24, 3 6 18, 3 10 30, 3 9 27। ঠিক আছে, এটা দেখো অপশান আছে 8:6:10:9, অপশান নাম্বার সি অ্যান্সার হবে। ঠিক আছে, নেক্সট অঙ্ক চলো। নেক্সট অঙ্ক দেখো কী দিয়েছে 2x + 3y 2x - 3y সমান হচ্ছে 3:2 হলে x আর y এর মান কত? তাহলে আমরা এখানে সহজেই করে নিতে পারি 2x + 3y, ঠিক আছে, ডিভাইড বাই 2x - 3y, তাই না? এটার মান হচ্ছে 3/2। এবার আমরা কোনাকুনি গুণ করছি, কত হবে 2 2 4, x + 6y সমান সমান কত হবে 3x - 9y, তাই না? এখান থেকে 4x, ঠিক আছে, এখানে প্লাস আছে তাহলে এদিকে এলে মাইনাস হয়ে যাবে, কত হবে এটা 6x, তাই না? এদিকে -9y, তো এখানে প্লাস আছে, যদি সমানের দিকে যায় তাহলে কী হবে মাইনাস হয়ে যায়, তাহলে মাইনাস কত হবে 6y হবে, তাই না? তাহলে এটা কত -2x সমান সমান হচ্ছে -9 6 15y, তাই না? এবার এটা কেটে দিচ্ছি, তাহলে x/y সমান সমান কত হবে, এটা হচ্ছে 15/2। ঠিক আছে, তাহলে x/y সমান হচ্ছে কত হবে, এটা হচ্ছে 15:2, অ্যান্সার এটা। ঠিক আছে, তো নেক্সট অঙ্ক কী দেওয়া আছে আমরা চলো পড়ি। 7:11 এর উভয় পদের সাথে কোন সংখ্যা যোগ করলে নতুন অনুপাত 3:4 হবে? মানে বলতে চাইছে এই দুটো হচ্ছে সংখ্যা, ঠিক আছে, এটা অনুপাত দেওয়া আছে। ঠিক আছে, এর সঙ্গে কত যোগ করব? ঠিক আছে, এখানে আমরা কত যোগ করব? ঠিক আছে, এই যে তাহলে বলছে যোগফলটা কী হবে, নতুন যে অনুপাত হবে যোগ করার পরে সেটা হবে 3:4 হবে। তাহলে আমি কী করব, আমি ধরলাম এটা এক্স ধরে নিলাম। ঠিক আছে, দুটো এক্স যোগ করলাম। ঠিক আছে, আমি এবারে কী করব না ক্রস মাল্টিপ্লাই করব, 4 7 28 প্লাস 4x, এটা কত হবে 11 3 33 প্লাস হচ্ছে 3x, তাই না? তাহলে এখানে কী করবো আমি 4x তো আমার এদিকে আছে, এদিকে প্লাস 3xটা দিকে নিয়ে এলে কী হবে -3x সমান সমান কত হবে 33,
এদিকে +28 আছে, এদিকে লিখে হবে -28 হবে, তাই না? তাহলে কত হবে না হচ্ছে এক্সের মান কত হলো 28 থেকে কত 33, 28 29 30 31 32 33, তাহলে কত হচ্ছে, এটা হচ্ছে 5, ঠিক আছে? তাহলে কত হচ্ছে 5। এরপর তুমি যদি প্রমাণস্বরূপ দেখতে যাও, দেখে নাও 7-এর সঙ্গে যে এক্স মানটা বের করেছি আমি, ঠিক আছে, সেখানে আমি কত করবো 5 যোগ করলাম, ঠিক আছে? আবার দেখো এখানে 11-এর সঙ্গে আমি কী করলাম 5 যোগ করলাম, ঠিক আছে? তাহলে কত হলো 7 আর 5-এ 12 আর 11 5-এ 16। এটাকে তুমি যদি কাটাকাটি করো কত হবে 3 4 দিয়ে কাটছি, 4 3 12 আর 4 4 16, 3:4। তো এটা তুমি কি করতে পারো, এটা অপশন, এই যে অপশানগুলো আছে অপশান দেখো তুমি এটাকে অঙ্কটাকে সঠিক করে যায় খুব জলদি, ঠিক আছে? এরপরে নেক্সট অঙ্ক দেওয়া আছে সে একই পদ্ধতিতে। 9:7 উভয় পদের থেকে কোন সংখ্যা বিয়োগ করলে নতুন অনুপাত 3:2 হবে? আগেরটা ছিল যোগ করলে, এটা ছিল বিয়োগ করলে। সেম আমরা ওখানে যেমন যোগ করছিলাম এখানে বিয়োগ করলাম, ঠিক আছে? তো এখানে কত হবে, এটা আমি ধরে নিলাম এক্স বিয়োগ করতে হচ্ছে, ঠিক আছে? এটাও এক্স বিয়োগ করতে হচ্ছে, ঠিক আছে? অনুপাত কত বলেছে 3/2 হবে, তাই তো? তাহলে আমরা চলো এখানে শুরু করি। 9 দুগুণে 18 - 2x সমান সমান কত হবে 7 3 21 মাইনাস হচ্ছে 3x, তাই না? তাহলে কত হবে, এটা হচ্ছে -2x, আর এদিকে যদি হয় এটা প্লাস হয়ে যাবে, তাহলে 3x, ঠিক আছে? এটা হচ্ছে 21, এটা কত হবে -18, তাই না? তাই তো? তাহলে কত হবে, এটা হচ্ছে এক্স, তাহলে এটা এক্স রইলো, আর হচ্ছে 18 3 21, তাহলে কত হবে এক্সের মান হচ্ছে কত হবে 3 হবে। তাহলে অ্যাকচুয়ালি আমরা যদি দেখি, ঠিক আছে, তাহলে কি হচ্ছে 3 হচ্ছে। তাহলে তুমি প্রমাণস্বরূপ আরেকবার যদি এখানে করতে চাও দেখে নাও, তাহলে 9-এর থেকে 3 বিয়োগ করে নাও আর 7-এর থেকে 3 বিয়োগ করে নাও, তাহলে এটা কত হবে 6 আর এটা কত হবে 4। দেখো 3 দিয়ে 2 দিয়ে কাটছি, 2 3 4, এই 2 3 6, 2 2 4, তাহলে 3/2 আসছে। তাহলে আমার এক্সের মানটা কত হবে, এটাতে। তো এরপর অঙ্কটা দেখো একটু আলাদা, ঠিক আছে? আগে চেয়েছিল সংখ্যাগুলো দিয়েছিল, ঠিক আছে? এবারে সংখ্যাগুলোই বলেছে ছোট সংখ্যা কোনটি, মানে সংখ্যাগুলো তোমাকে খুঁজতে হবে, তাই তো? কি বলেছে, দুটি সংখ্যার অনুপাত 7:11, সংখ্যা দুটির উভয় পদের সাথে 7 যোগ করলে সংখ্যা দুটির অনুপাত হয় 2:3, ছোট সংখ্যাটি কত? ঠিক আছে, তাহলে আমার জানা নেই এটা। তাহলে আমি একটা সংখ্যা ধরলাম 7x আর একটা সংখ্যা ধরলাম 11x, ঠিক আছে? এই বলেছে উভয় পদের সাথে 7 যোগ করতে হবে, ঠিক আছে? আগেরটা আমাদের যেমন ধরেছিলাম এক্স যোগ করতে হবে, কিন্তু আমরা এখানে সংখ্যাটা দিলাম 7x আর একটা হচ্ছে 11x, ঠিক আছে? এটার সঙ্গে 7 আমরা যোগ করে দিই, তাহলে এটা 7 যোগ করা হলো, এটার সঙ্গেও 7 যোগ করা হলো, দিয়ে বলেছে নতুন অনুপাত যেটা হবে সেটা কত হবে 2:3, ঠিক আছে? তাহলে আমরা এখানে দেখি এটাও 7, তো এটাও 7, ঠিক আছে? আমরা ক্রস মাল্টিপ্লাই করি, তাহলে কত হবে, এটা 7 3 21x, ঠিক আছে? প্লাস কত হবে 21 সমান সমান 11 দুগুণে 22x প্লাস 7 দুগুণে 14। তাহলে 21x থেকে 22x বিয়োগ করলে কত হয়, এক্সই হয়, ঠিক আছে? আর 21 থেকে 14 বাদ দিলে কত হয়, 7 হয়, ঠিক আছে? তাহলে এক্সের মান কত হলো আমার 7। তাহলে আমি যদি বলি, দেখো একটা সংখ্যা ধরেছিলাম 7x আর একটা ধরেছিলাম 11x, ঠিক আছে? তাহলে এক্সের মানটা এখানে যদি পুট করি, তাহলে 7 7 49, ঠিক আছে? আর একটা হবে কত 11 × 7 সমান কত হবে 77। তাহলে বড় সংখ্যা কত হচ্ছে, এটা 11 বড় ছিল, আর এটা ছিল ছোটো সংখ্যা ছিল 7, তাহলে হচ্ছে কত, এটা হচ্ছে বড় সংখ্যাটি যদি বলে তাহলে 77 অ্যান্সার, আর ছোটো সংখ্যাটি বললে 49। আমাদের এখানে চাইছি ছোটো সংখ্যাটি, তাহলে কত হবে 49। বড় সংখ্যা যদি চাইতো তাহলে কত হতো, এটা 77, তাই না? এরপরের অঙ্ক দেখো, 6x² + 6y² সমান দিয়ে আছে 13x হলে এক্স ওয়াইয়ের মানটা বার করতে বলেছে, ঠিক আছে? তো আমি এখানে অপশন লিখেছি এই কারণটা হচ্ছে সিম্পলটা অপশন যদি টেস্ট করা হয় তাহলে খুব সহজে অঙ্কটা হয়ে যায়, ঠিক আছে? চলো আমি প্রথমে যে অপশানটা হবে এটা দিক তোমাদেরকে ডাইরেক্ট করে দেখাচ্ছি, ঠিক আছে? 6x² + 6y² সমান বেরোবে কত না 13xy, এটা বলেছে বেরোবে, ঠিক আছে? তাহলে আমি এখানে এক্সের মান 3 ধরলাম, ওয়াইয়ের মান কত বললাম 2 ধরলাম, তাই তো? চলো করি এটা, ঠিক আছে? তাহলে কত হবে, এটা 6 × 3² মান আছে 3 3 9 প্লাস 6 × কত হবে 2 2 4, ঠিক আছে? আর যে 13, আর পরে xy যেটা মান হবে সেটা হচ্ছে কত হবে, এটা 2 × 3, এটাই সমান হবে, মানে এটা আর এটা কী হবে বলছে সমান হবে, ঠিক আছে? তাহলে কত হবে 9 6 54 প্লাস 6 4 24, আর এটা 13 2 26, মানে 13 6 78, তাই তো 78। তাহলে এটা যোগ করলে কত হচ্ছে, এটাও 78 হচ্ছে, এটাও 78 হচ্ছে। তাহলে আমার এই অপশানটা কারেক্ট। যদি তুমি অন্য অপশান করতে যাও দেখো হবে না, ঠিক আছে? 6x² + 6y² সমান হচ্ছে 13xy, তাই না? এখানে এক্সের মানে প্রথমে যদি 1 ধরি তাহলে 6 × x² একই হয়, প্লাস 6 × y² কত হবে 2x², 2 2 4 হবে। আবার দেখো এখানে 13 × 2:1 হবে,
তা 2 × 1 হবে, তাহলে কত হবে? 6 × 6, 6 × 4 = 24, আর হচ্ছে 13 × 2 = 26। দেখো এটা 30 বেরিয়ে গেল, এটা কত হলো? এটা 26 বেরিয়ে গেলো, ইকুয়াল হচ্ছে না, ঠিক আছে? তাহলে এই অপশানটা একদম কারেক্ট। আজকের মতো এটুকুই, কালকে আবার আসবো, ঠিক আছে? ভিডিও নিয়ে 10টা করে অঙ্ক করবো। ও সরি, তোমাদের 10 নম্বর অঙ্কটা মিস্টেক হয়ে গেছে, ঠিক আছে? কালকের ক্লাসে এটা আমি করে দেবো। আজকের মতন ভালো করে এগুলো প্র্যাকটিস করো, প্রতিদিন প্র্যাকটিস করো, পড়াশোনা করো, ঠিক আছে? মন দিয়ে।